ভক্তের অধীন ভগবান। ভক্তের অধীন ভগবান আর নিজে ছোট হয়ে বেড়ায় আমার ভক্তের মান। সেদিন বললেন শ্রীবাসে রে, আমি আগামীকাল তোমার অঙ্গনে কীর্তন করব নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে, তবে তুমি কীর্তনের আয়োজনটা তাড়াতাড়ি করো। মহাপ্রভু যখন স্বয়ং বললেন শ্রীবাস আমি তোমার অঙ্গনে যাব, কতটা আনন্দ শ্রীবাসের হৃদয় মন্দিরে প্রবেশ করেছি। আহা, মনের আনন্দে শ্রীবাস বাড়িতে গিয়েছেন। গিয়ে শ্রীবাসের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। সংসারে সুখের হয়ে রমণীর গুণে শ্রীবাস প্রভু মালিনী দেবীকে বলছেন, গো মালিনী দেবী আমাদের কি পরম সৌভাগ্য জানো, আগামীকাল স্বয়ং মহাপ্রভু আমাদের শ্রীঅঙ্গনে কীর্তন করবেন। প্রভু প্রভু আসবেন আমাদের অঙ্গনে। প্রভু এতই করুণা করেছেন, আমাদের দিনহীনের কুটিরে এসে প্রভু একটু আনন্দ প্রেম দিবে। কিন্তু স্বামী গো, প্রভুজি আসবে, প্রভুর সাথে যে কত নদিয়ার ভক্ত সঙ্গে আসবে, আমরা যে দিন দরিদ্র, আমরা যে ভক্ত সেবা দেওয়ার মতো কিছু না। এই কাঙ্গালের কুটিরে যে প্রভু আসবে, এই প্রভুর ভক্তির সেবায় আমরা কৃপা দেব। বলো বলো স্বামী। স্বামী প্রভু যখন কথা দিয়েছেন প্রভু আসবে, এক কাজ করো, আমার বাবা বিবাহের সময় আমায় কিছু সোনাদানা দান করেছেন, ওই সোনাদানা তুমি তাড়াতাড়ি হাটে নিয়ে বিক্রি করে এই ভক্ত সেবার জন্য কিছু চাল ডাল সবকিছু তুমি তৈরি করে নিয়ে আসো। মালিনী দেবী, মালিনী দেবী তোমার বাবার অমূল্য ধন তুমি বিক্রি করে দিবে। স্বামী ওই জাগতিক জগতের ধন ঐশ্বর্য দিয়ে কি করব, কালকে যে আমি যাকে একবার আপন করে পেলে জন্মটা ধন্য হয়ে যাবে। চার দর্শনে পাওয়ার জন্য কত রাজার ছেলে ভিখারি হয়েছে, যার একবার করুণা পাওয়ার জন্য ভক্তগণ নয়নে জলে শ্রীবাস অঙ্গনে কাঁদে, যাকে একবারে পাওয়ার জন্য কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়ে কাঙ্গালের বেশে ঘুরে বেড়ায়। এই জাগতিক জগতের ধন দিয়ে কি করব, প্রভু গো তুমি তাড়াতাড়ি বিক্রি করো সোনাদানা। এই সোনাদানা বিক্রি করে তুমি আমার প্রভুর কীর্তনের আয়োজন করো। স্ত্রী অঙ্গ থেকে সর্বস্বর্ণ কুলে দিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে স্বামীর কাছে আত্মনিবেদিত করে দিলেন। স্বামী হাটে গিয়ে সেই সোনাদানা বিক্রি করে যাই মূল্য পেলেন চাল ডাল কিনে এনে প্রভুর সেবার ব্যবস্থা করছেন। পরের দিন প্রভাতে বেলায় আমার গৌরী হরি নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গনে আসলেন। এসে মহাপ্রভু কি করলেন, আজ কীর্তনটা শুরু করে দিলেন শ্রীবাসের অঙ্গনে। যেখানে মহাপ্রভু সেখানে কি নিরানন্দ থাকতে পারে বাবা? এমন মধুর কীর্তন হচ্ছে,
শিবাসকে বলছেন, শিবাস রে, আজ তোমার অঙ্গনে কীর্তন করে যে শান্তি পেলাম, তোমার অঙ্গনে কীর্তন করে যে আনন্দ পাচ্ছি, আমি আর কোন স্থানে এত আনন্দ পাই না। কেন জানো শিবাস? যে ভক্তের যত মন ভালো, তার হরিনাম কীর্তন তত ভালো হয়। যার যত সরল মন, প্রভু তাকে ততই বেশি ভালোবাসে। মধুর কীর্তন হচ্ছে, একদিকে মহাপ্রভু কীর্তন করছেন, আর একদিকে শ্রীবাসের ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেল বাবা। মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করছেন, আর এদিকে মালিনী দেবীর কুলে শ্রীবাসের পুত্র গোপাল হঠাৎ চিরজনমের মতো সবাইকে ছেড়ে আপন দেশে চলে গেল। মাগো, এই জগতে যে মা সন্তান হারায় গো, সে মা জানে সন্তান হারানোর জ্বালা। আজ মালিনী দেবী যখন সন্তানকে কুলে নিয়ে গম পাতাতে যাচ্ছেন, এমন সময় দেখেন চিরজনমের মতো শ্রীবাসের পুত্ররা সবাইকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। মালিনী দেবী নয়নের জলে কাঁদছেন, কেঁদে কেঁদে গৌরীর চরণে বলছেন, গৌরী হরি, তোমাকে জগতে যারা ভালোবাসে তাদের কি সারা জীবনটা কেঁদে কেঁদে যায়? আজ তুমি আমার অঙ্গনে কীর্তনী করছো, আজ তুমি আমার অঙ্গনে তাকায় অবস্থায়, আজ আমার একমাত্র সন্তানে তুমি জনমের মতো কেড়ে নিলে। প্রভু গো, যদি নিতে হয় কেন আমার প্রাণ নিলে না? এই দুধের সন্তানে কোনো ভালো মন্দ কিছু দেখি নাই, আর কি তুমি আমার সন্তান নেওয়ার সময় পেলে না? গৌর হরি, এই অভাগিনী কি তুমি কাঁদালে বড় শান্তি পাও? গৌর হরি হে, হে গৌর হরি, আমার সন্তানটাকে জন্মের মতো কেড়ে নিলে। কিন্তু এবার আমায় ঘরে এসে মা বলিয়া কে ডাকিলে, হয় আমায় মা বলিয়া, হয় আর কে ডাকিবে, হরে মা বলিয়া, হয় আমায় কে ডাকিবে, হয় আমায় মা বলিয়া, আমায় কে ডাকিবে, আমায় মা বলিয়া, মা বলিয়া কে ডাকিবে, ওই আমার তাপিতি পরাণ ওরে শীতল করিবে, আমায় মা বলিয়া, হয় আর কে ডাকিবে। শীতল করিবে মা বলিয়া, আমায় খেদাকিবে, ওই আমার স্থাপিতি পরাণ, হাই গো শীতল করিবে, আমায় মা বলিয়া, আমায় কে ডাকিবে,
ওই আমার স্থাপিতি পরাণ এই পরাণ শীতল করিবে আমার মা বলিয়া একবার কে ডাকিবে ওই আমার স্থাপিত শীতল করিবে গো বাবু লিয়া খেদা কিবে ওই আমার স্থাপিত ওরে শীতল করিবে আমায় মা বলিয়া আমায় কে ডাকিবে জগতে আমার মা বলিয়া ডাকার আরে তো আর তো কেউ না এই জগতে মা বলিয়া ডাকা আরে আমার আরে তো আর তো কেহ না এই জগতে বলিয়া মা বলিয়া ডাকা আর ডাকার আর তো কেহ না এই জগতে আমায় মা বলে ডাকার গো ওই আমার আর তো আমার আর তো কেউ না এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে ওরে পুত্রের বেদন ভগমাবিনে কে আর কেউ জানে না রে জগতে মায়ে জানে পুত্রের বেদন ওরে মা বিনে কে আমার মা বিনে কে ও কেউ জানে না রে এই জগতে মায়ে জানে ওরে পুত্রের বেদন ওরে ভাবিলে কে কেউ জানে না গো ওরে মা জানে রে ওরে পুত্রের বেদন বলি আমার মাবিনে কে আর কেউ জানে না রে আমার মায়ে জানে পুত্রের বেদন ওরে মা বিনে কে কেউ জানে না রে মায়ে জানে বুদ্ধিরে বেদ अरे माबिने के আরে কেউ জানে না রে মা জানে রে
এই জগতে মাবিনে কে হয় আমার মাবিনী কি আর কেউ জানে না রে মায়ে জানে রে এই জগতে পুত্রের বেদন বলি আমার মা বলি ডাকা আর কেউ রইল না রে ওরে মা বলে না আর কেউ রইল না রে। ওই আমার মা বলি ডাকা আর কেউ রইল না রে ওই আমার শ্রাপিতি পারা শীতল করিতে মা বলে ডাকার আর কেউ রইল না রে। ওরে স্থাপিত বনা ওরে শীতল করিবে মা বলে দেখা আর কেউ রইল না রে। ওই আমার স্থাপিতি পারা শীতল করিবে আমার মা বলে ডাকার আর কেউ রইল না রে ওই আমার স্থাপিতি পরা ওরে শীতল করিতে এই জগতে মা বলিয়া ডাকার আর কেউ রইল না রে তুমি জন্মের মতো ঘুমাও গুপা তুমি জন্মের মতো আরে ঘুমাও গুপা তুমি জন্মের মতো ঘুমাও গোপাল ও তুমি জনমের মতো ঘুমাও গোপাল। আজ মা গোপালকে কোলে নিয়ে বলছেন গোপালি রে আর কোনোদিনই তোমায় আমি ডাকবো না গোপাল, তুমি চিরজন্মের মতো ঘুমিয়ে গেলে কিন্তু আমাকে যে আরে ঘরে এসে মা বলে ডাকার কেউ রইল না। মালিনী দেবী নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছেন, এদিকে প্রতিবেশী একজনের রমণী শ্রীবাস সঙ্গনে গিয়ে শ্রীবাসকে বলছেন, শ্রীবাসে রে তুমি বাহির বাড়িতে কীর্তন করছো আর তোমার ভিতর বাড়িতে মালিনী দেবীর কুলে তোমার সন্তান মারা গিয়েছে। মাগো আপনারা বুঝবেন সন্তান হারানোর কি জ্বালা। প্রতিবেশী রমণীকে বলছেন, ওগো আমার সন্তান মারা গিয়েছে, ওই কথাটা তুমি আমায় বলেছো, আর জনে কেউ শুনতে না পায় কেন? বড় কষ্ট করিয়া বাজারে বসাইয়াছি, স্ত্রীর সোনা দানা বিক্রি করিয়া বড় আশা করে আমার মহাপ্রভু আমার অঙ্গনে কীর্তনী করছেন। এখানে যদি ভক্তরা শুনে যে আমার সন্তান মারা গিয়েছে তাহলে ওই অঙ্গনে এখন নিরানন্দ চলে আসবে।
তুমি চলে যাও। প্রভুর কীর্তন শেষ হওয়ার পরে আমি সব কিছু দেখব, শুনব, কাজকর্ম করব। মহাপ্রভু তো অন্তর্যামী, শ্রীবাসকে ডাক দিলেন, শ্রীবাস, শ্রীবাস, শ্রীবাস। দূর দূরান্তের সকল ভক্তকেই আমি দেখছি আমার কীর্তনে এসেছে, তোমার সন্তান কই? এই দেখেন, তোমার স্ত্রী কই? যার অঙ্গনে কীর্তন করছে আমি তাদেরকে কেন কীর্তনে পাচ্ছি না? হরিবল। দৌড় দিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে শ্রীবাস। কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি কি জানো না আমার অঙ্গনে কি ঘটেছে? বলে, আমি অন্তর্যামী, আমি সবই জানি, তুমি শুনেও কোনো তোমার সন্তানকে দেখতে গেলে না। বলে, প্রভু সন্তান মরলে সন্তান পাবো তোমার কৃপায়, কিন্তু এমন চাঁদের বাজার, ভক্ত সঙ্গের বাজার যদি ভেঙ্গে যায়, এমন ভক্তের বাজার আমার জীবনে আর বসাতে পারবো না। মহাপ্রভু দৌড় দিয়ে শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস, আজ তোমার এই ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। আজ থেকে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে, ওই আঙ্গিনাটার নাম হবে শ্রীবাস সঙ্গন, আর ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, নিতাই গৌর হরি বল। সেদিন আমার মহাপ্রভু শ্রীবাসের নামে অঙ্গন করে দিয়েছিলেন। সেই মহাপ্রভু নদিয়ার ভক্তগণ শ্রীবাস অঙ্গনে হরিবলের ধ্বনি করছে। এই হরিবলের ধ্বনি শুনিয়া আজ মহাপ্রভু আমার আজ মায়ের চরণে নিবেদন করে বলছেন, মা গো, ওই আমায় সাজাই দাও গো, আমার মা জননী, ওই আমার সাজাইয়া দাও গো, আমার মা জননী। এগো শ্রীবাস অঙ্গনে যাব আমি, আমায় সাজাইয়া দাও আমার মা জননী। অগো শ্রীবাস সঙ্গনে শ্রীবাস অঙ্গনে হরে শ্রীবাস অঙ্গনে যাব গো আমি, আমারে সাজাইয়া দাও ওই আমার মা জননী। যাব ভক্তের সনে করি করিতে কীর্তন, এবারে প্রণতি করিয়া মাই হরে শ্রীবাস অঙ্গনে গায় হরিবল নদী হরে প্রণত এবার করিয়া আজি শ্রীবাস হরে অঙ্গনে যায় ভক্তের সনে করিতে কীর্তন। হরে ভক্তর সনে ভগবান ভক্ত ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। করিতে কীর্তন। বলি যায় রে গৌর, গৌরী বিনোদ
ওরে যাই রে গৌর আমার আমার বিনোদিয়া আজি হেমদণ্ডে হেমদণ্ডে হরি বলিয়া আমার যাই রে গৌর গৌর বিনোদিয়া আরে হে মদন্দে ওরে বাহু তুলিয়া আজি হেমদণ্ডে হেমদণ্ডে বাহু তুলিয়া যায় রে গৌর বিনোদিয়া ওরে হেমদণ্ডে ওরে হেমদণ্ডে বাহু তুলিয়া ওরে যাই রে গৌর আমার বিনোদিয়া আজ কেমন করে যাচ্ছেন আর শিবাসঙ্গন থেকে একটা হরিনামের ধ্বনি আছে কেমন ধ্বনি দেখেন হরি বল। মধুর ধ্বনি মধুর ধ্বনি যে ধ্বনি শুনে যারা গড়ে আর রইতে পারে না হরি বল। ওই হরি বলে ধ্বনি শুনিয়া ওই হরি বলে ধ্বনি শুনিয়া কেউ তো ঘরে রইতে না রে কেউ তো ঘরে রইতে না রে কেউ তো ঘরে রইতে না রে হরি বলে ধ্বনি শুনিয়া কেউ তো ঘরে রইতে না রে আরে কেউ তো ঘরে রইতে না রে হরি সবাই ছুটে যাচ্ছেন শ্রীবাসঙ্গনে মহাপ্রভু নদিয়ারে রাজপথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন মহাপ্রভু দেখতে পেলেন নদিয়ার রাকালগণ একজন আরেকজনের সাথে মাঠে খেলাধুলা করছেন দেনু চড়াচ্ছেন গৌরহরি মনে মনে ভাবলেন এভাবে আমি তো একদিন রাখাল ছিলাম আরে আমি তো একদিন রাখাল ছিলাম এভাবে মাঠে মাঠে দেনু চড়াইতাম আমি তো একদিন রাখাল ছিলাম ওই আমি মাঠে মাঠে আমি যেন চড়াতাম এভাবে আমি তো একদিন রাখাল ছিলাম ওরে সচির হরে সচিরন
আজি শ্যামলি দো বলি বলিয়া ডাকে গনে গনে ওরে শ্যামলিয়া আরে তো বলি বলিয়া আজি ডাকে গনে গনে কই শ্যামলি কই দো বলি ডাকে কই শ্যামলি ডাকে কই দো বলি ওরে কই শ্যামলি কই দো বলি আরে ডাকে গৌরা মার আমার বনমালি কই শ্যামলি কই দো বলি ওরে ডাকে গবুর আমার বনমালি কই শ্যামলি ওরে কই দো বলি ওরে ডাকে গৌরা মা ওরে ডাকে গৌরা মা আমার বনমালি ডাকে কই শ্যামলি কই দো বলি এগো বুঝিয়া বাবের গতি আমার নিত্যানন্দ রায় ওরে বুঝিয়া হরে বাবে গতি ওরে ওরে বুঝিয়া ওরে বুঝিয়া বাবের গতি আমার নিত্যানন্দ ওরে সিঙ্গার শবদ করি বদন বাজায় আহরে ওরে সিঙ্গার শবদ করি ওরে বদন বাজায় বদন সিঙ্গা বেজে উঠিল দাদা একটু সাউন্ডটা তুলিয়ে দেন আজি বদনি সিংহা বেজে উঠিল এগো গুটের দিক ওদিক বেলা দেখিয়া বদন সিঙ্গা বেজে উঠিল ওরে গোটের ভেলা দেখিয়া হদন সিংহা বেজে উঠিল এগো শ্যামলি শ্যামলি দবলি বলিয়া বদন সিঙ্গা বেজে উঠিল ওরে শ্যামলি দবলি বলিয়া ওরে বদন সিংহ বেজে জুটিল নিতাইয় চাঁদের মুখে সিঙ্গার নিশান ওরে নিতাই চাঁদের মুখে সিংহর নিশান শুনিয়া ভক্ত বৃন্দ প্রেমে
যত বৃন্দ প্রেমে আগুয়া দাইল পণ্ডিত গৌরী দাস যার নাম হাই হাই রে দাইলে পণ্ডিত গৌরী দাস যার নাম বাইয়া রে বলি দায় বীরা হরি বল হরি বল হরি বল হাই হাই রে বাইয়া রে বলি দায় বীরা দেখিয়া গৌরাঙ্গ প্রেমের আবেশ ও হাই রে দেখিয়া গো রঙ্গরূপ প্রেমের আবে শিরে চূড়া সিটি পাকা নটবর বেশ হাই হাই রে শিরে চূড়া শিকি পাকা নটবর বেশ বলি কি সুন্দর যাইলে দেখা কি সুন্দর বাইরে দেখা কি সুন্দর বাইরে দেখা চূড়ার উপর ময়ূর পাখা কি সুন্দর যাইলে দেখা ওরে চূড়ার উপরে ময়ূর পাকা কি সুন্দর জায়গা দেখা তাতে রাধার নামে টিলিকা তাতে রাধার নাম দিলিকা তাতে রাধার নাম লিখা ওরে তাতে রাধার নাম দিলিকা কি সুন্দর যাইলে দেখা তাতে রাধার নাম টিলিকা কি সুন্দর জায়গা দেখা তাতে রাধার নাম দিলিকা চরণে নুপুর বাজে সর্বাঙ্গে চন্দ ও হইরে চরণে উলুতনি মা উলুতনি সর্বাঙ্গে ছন্দ বঙ্গে শিব গণে কহে চলো ভুবরে দম আইরে বংশী মদনে কয়ে চলো গুবর দো বলি চলো চলো প্রভু বর্দ চলো চলো অগুবদ যাওয়ার সময় হইল চলো চলো প্রভু বর্দ ওরে দুষ্ঠে নেওয়ার সময় হইল চলো চলো অগুবদ বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো ওরে বৃন্দাবনের পথে চলো হরে প্রেমানন্দ হরি হরি বল বৃন্দাবনের পথে চলো প্রেমানন্দ হরি হরি বল বৃন্দাবনের পথে চলো হরে বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো হরি বল বৃন্দাবনের হরে প্রেমানন্দ হরি বল আমরা খুব সংক্ষিপ্তভাবে রাধারানীর নাম শ্রবণ করে আমরা বৃন্দাবনে পদার্পণ করব লীলার মধ্যে আলোচনা করব অজয় রাধে রাধে গোসেম সুয়াগিন অজয় রাধে রাধে গোসেম সুয়াগে জয় রাধে রাধে গোসেম সুয়াগিনী জয় রাধে রাধে গোসেম সুয়াগে তুমি কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী জয় রাধে রাধে গোসেম সুয়াগিনী উলুতনিমা কৃষ্ণ প্রেমের ছন্দালিনী রাধে জয় রাধে গোসেম সুয়াগে তুমি ভক্তগণের প্রাণবল জয় রাধে রাধে গোসেম সুয়াগিনী তুমি ভক্ত বলে ধনদত রাধে রাধে গোসেম সুয়াগিনী জয় রাধে জয় রাধে গোসেম সুয়াগিনী ও জয় রাধে গোসেম সুয়াগিনী তুমি রাজমণ্ডলে নেচেছিলে রাধে রাধে গোসেম সুয়াগিনী তুমি রাসমণ্ডলে নেচেছিলে রাধে জয় রাধে গোসেম সুয়াগিনী বলি তোমার কাঙ্গালে তোমায় ডাকে জয় রাধে রাধে গোসেম সুয়াগিনী সবাই তোমার গান তোমায় ডাকে রাধে জয় রাধে গোসেম সুয়াগিনী সবাই যদি হাত তুলে তোমায় ডাকে রাধে রাধে গোসেম সুহাগিনী